পবিত্র মাহে রমজান আবহে যখন রক্তের ঘাটতির খবরে দুশ্চিন্তায় রোগীর পরিবার, তখন মুর্শিদাবাদের ডোমকলে মানবিক উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের ঘাটতি পূরণ করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে রক্তদান শিবির ও ইফতার মাহফিলের আয়োজন করেন এই সংস্থা, যার সম্পূর্ণ সহযোগিতায় থাকেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী মিঠু শেখ। রবিবার 8ই মার্চ 2026 ডোমকলের উদয়ের পথে অফিস প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত রক্তের প্রয়োজন হয় এমন শিশুদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এদিন সংগঠনের অক্সিজেন পরিষেবাকে আরও শক্তিশালী করতে একটি নতুন অক্সিজেন সিলিন্ডারও তুলে দিলেন ডোমকলের মানবিক মুখ মিঠু শেখ, যাতে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ দ্রুত সহায়তা পেতে পারেন। এই মানবিক কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবী মিঠু শেখ। শুধু তাই নয়, এদিন তিনি ডোমকলের আরও এক রক্তযোদ্ধা পিন্টু মণ্ডল, তাকেও একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। মিঠু শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন উদয়ের পথের সংস্থার সভাপতি ফরিদ আনসারি। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, রক্তদান মানেই জীবনদান। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। ঠিক সেই রকমভাবেই রবিবারের রক্তদান শিবিরে একদিকে যেমন হিন্দু মুসলমান সকলে একসাথে রক্ত দিয়েছেন, অন্যদিকে ইফতার মাহফিলে মুসলিম ভাইদের জন্য হিন্দু বোনেরা ইফতারির আয়োজন করেছিলেন। এই মুহূর্তপূর্ণ রক্তদান অনুষ্ঠান, যা ইতিহাসের পাতায় এক সম্প্রীতির বার্তা বহন করে। পবিত্র রমজানের আবহে মানবিকতার এই উদ্যোগ এলাকায় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠান শেষে কি বললেন উদ্যোক্তা, কি বললেন আয়োজক, শুনবো তাদের বক্তব্য। আমি ধন্যবাদ জানাবো উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংগঠন। তো এই মানবিক সংগঠন সারা বছর অসহায় মানুষের পাশে ফ্রি চিকিৎসা থেকে, ব্লাড ডোনেশন থেকে, ব্লাড থেকে সমস্ত কাজে এগিয়ে আসে ফ্রি অফ কস্টে। তো বিগত দিনে এরকম ব্লাড ক্যাম্পে গিয়ে দেখি আমরা যে ব্লাডের সংকট চলছে রোজার মাস হিসাবে। আমাকে বলার পরে ঠিক আছে, রোজার মাসে তুমি ব্লাড ডোনেশন ক্যাম্প করো, তার জন্য যত কিছু করতে হয় করবো। আজকে আমরা রোজার মাসে রোজা রেখে হিন্দু মুসলমান সবাই ধর্ম জাতি নির্বিশেষে আমরা এই ক্যাম্পটা করেছি। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সঙ্গে অনেক রোগী অক্সিজেনের অভাবে অনেক কষ্ট পায় অক্সিজেন চিকিৎসাতে। সেই দুটো অক্সিজেন সিলিন্ডার ওদের পথে একটা, আর আমাদের বিশেষ রক্তযোদ্ধা পিন্টু মাস্টার, তার হাতে একটা অক্সিজেন সিলিন্ডার তুলে দিচ্ছে। আগামী দিনে সাধারণত মানুষদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন এই যে এইভাবে এগিয়ে আসাকে? ডোমকলবাসী এবং ডোমকল যুব সমাজকে বলবো এসব কাজে এগিয়ে আসতে, আর এগিয়ে আসতে গিয়ে সেসব যুব সমাজের যদি কোনো প্রয়োজন পড়ে আমাদেরকে সাড়া দেবে। আমরা তাদের সাড়া দিয়ে তাদের সাথে সাথে দিয়ে চলার আহ্বান করছি। আমরা দীর্ঘদিন উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে রক্তদান করে থাকি মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে। আমরা লক্ষ্য করে দেখেছি রমজান মাসে রক্তদাতারা রোজা থাকার কারণে রক্তল্পতা দেখা দেয়, মানে ব্লাড ব্যাংকে। তো মুমূর্ষু রোগী এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের প্রাণ বাঁচানোর লক্ষ্যেই আমাদের সংগঠন উদয়ের পথে এবং মিঠু ভাই আমরা উদ্যোগ নিয়েছি যে রমজানের রক্তদান, সেটা আজকে আমাদের উদয়ের পথের অফিসেই ইতিমধ্যে আমরা শেষ করলাম। ভালো সাড়া পেয়েছি, অসংখ্য মানবিক রক্তদাতা আমাদের এই আজকের রক্তদান শিবিরে এসে রক্তদান করেছেন। এছাড়াও আমরা সারা বছর যে সকল রক্তদাতা রক্তদান করেন তাদের জন্য আজকে আমরা ইফতারের আয়োজন করেছিলাম। পাশাপাশি মিঠু ভাই বিশিষ্ট মানবিক মুখ, ডোমকলের পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ, তিনি আজকে উদয়ের পথে সংগঠনকে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে। আমাদের সেই কর্মসূচি সারা বছর চলে, সেখানে যাতে আরও অনেক বেশি করে মানুষের পাশে আমরা থাকতে পারি, সেই জন্যে উনি আজকে একটা অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন। বলবেন, আমরা কয়েকদিন আগেই বসন্ত উৎসব পালন করেছি। সেখানে আমরা যেমনভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখেছি বসন্ত উৎসবে সামিল হতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, তেমনভাবে আজকে একটা বিশেষ দিন, যেটা আমরা গর্ব করে বলতে পারি। আজকের যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমাদের লক্ষ্যই ছিল যে মুসলিম ভাইরা যে রোজা থাকার ফলে রক্তদান করতে পারেন না, মুমূর্ষু রোগী তাদের বাঁচানোর লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসুক। এবং এই আবেদনে সাড়া দিয়ে অসংখ্য রক্তদাতা এবং সহযোগী রক্তদাতারা এগিয়ে এসেছে এবং আজকের এই অনুষ্ঠানে তারা হাতে হাত লাগিয়ে
যেমন কাজ করেছে, পাশাপাশি তারা রক্তদানও করেছে। এটা আমি উদয়ের পথের পক্ষ থেকে এবং ডোমকলের একজন সচেতন মানুষ হিসাবে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে এভাবেই যেন আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং কবির ভাষায় বলতে পারি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।